ক্যাম্পাসে এত বেশি ফুলের গাছ আপনার শরীর শীতলের সাথে সাথে আপনার মনও শীতল করে দিবে। ডালপালা মেলে সবুজের মাঝে ফুটন্ত গোলাপি রঙের ফুলের সৌন্দর্য মোহিত করবে যে কাউকেই। প্রতিটি ডালে শোভা পাচ্ছে সদ্য ফুটন্ত ছোট্ট ছোট্ট ফুল। দেশে হাতে গোনা দু একটি দুর্লভ গাছের মধ্যে এটি একটি, নাম তার লাল সোনাই। লাল সোনাই ছাড়াও কুম্ভী, কানাইডিঙ্গা, সুন্দরী, পুত্রঞ্জীব, উদয়পদ্ম, নিশিন্দার মতো 4 শতাধিক দুর্লভ প্রজাতির গাছ রয়েছে ক্যাম্পাসটিতে। সে কারণে বৃক্ষপ্রেমীরা সুযোগ পেলেই এখন ঘুরতে আসেন তাদের পছন্দের এই জায়গাটিতে। দুর্লভ গাছগুলোর সঙ্গে আমরা পরিচিত হতে পারছি এবং এই গাছের যে ফুলগুলো আমরা দেখতে পারছি, এটা কিন্তু আমাদের জীবনের জন্য একটা অনেক বড় পাওয়া বলে আমি মনে করি। এই গাছগুলো সত্যি অনেক বেশ ঠান্ডা বাতাস দেয়। গাছগুলোর জন্য আমাদের মনে হয় যে গাছগুলোর জন্য আমাদের ক্যাম্পাসের আশেপাশের পরিবেশে গরম অনেকটা কম অনুভূত হয়। মূল ফটক পেরিয়ে প্রবেশ করতেই চোখে পড়বে রাস্তার দুধারে সারি সারি রক্তরাঙ্গা কৃষ্ণচূড়া, জারুল গাছ, দেবদার ও সুশোভিত সড়ক আর সদ্য ফুটন্ত ঘাসফুল ক্যাম্পাসে সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তপ্ত তাপপ্রবাহে বন্ধুদের আড্ডা কিংবা প্রকৃতির স্পর্শ নিতে এখন ক্যাম্পাসে বেড়েছে দর্শনার্থীদের আনাগোনা। পরিচিতি পেয়েছে বৃক্ষ ভাণ্ডার বা বৃক্ষ মিউজিয়াম হিসেবেও। বাইরে যতটা রোদ এখানে অতটা নাই, মানে এখানে ছায়া, এত সুন্দর, মানুষ ঘোরাফেরা করে চলাফেরা করে অনেক শান্তি পাচ্ছে। বসন্তকালে আমাদের এখানে কৃষ্ণচূড়া বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে, যা দেখতে অনেক সুন্দর লাগে। গরমের প্রভাবটা বেশি তো এখন, তারপর আমাদের এখানে তো অনেক গাছপালা আছে, ভালোই লাগছে। আমাদের ক্যাম্পাসে এত বেশি ফুলের গাছ আপনার শরীর শীতলের সাথে সাথে আপনার মনও শীতল করে দিবে। অথচ 2008 সালে প্রতিষ্ঠার পর এই ক্যাম্পাসে কোনো গাছই ছিল না। বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তুহিন অদূত বিভিন্ন জনের সহায়তায় শুরু করেন গাছ রোপণ ও পরিচর্যা। তিনি জানান, গাছের পরিচর্যায় গুরুত্ব না দিয়ে গাছ রোপণের যে প্রতিযোগিতা চলছে তা কোনো কাজে আসবে না। গাছ লাগাই গাছ বাছাই যদি প্রকল্প হতো, যদি গাছের পরিচর্যার প্রকল্প হতো, তাহলে এর ব্যবস্থাপনাটা অন্যরকম হতো। 75 একরের পুরো ক্যাম্পাসে এখন 36,000 নানা প্রজাতির গাছে সবুজের নির্মল অনুভূতি ছড়িয়ে পড়েছে। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।